হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আমার চ্যানেল আই লাভ জিওগ্রাফি। গতকালের ভিডিওতে শেষে আমি তোমাদেরকে দুটো কোশ্চেন করতে পারিনি, তাই আমি চেষ্টা করব আজকে আমি তোমাদের কোশ্চেন করার। তাই ভিডিওটা শেষ অবধি দেখো আর লাইক করো আমার ভিডিওটা, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, আর যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দাও, কারণ তোমরা যত বেশি শেয়ার করবে তাহলে আমি কিন্তু ইউটিউবে টিকে থাকতে পারবো। তোমরাই হচ্ছে আমার টিকে থাকার পথ। তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করো, লাইক না করো, তাহলে কিন্তু এক বছরের ভেতরে ইউটিউব আমাকে ব্যান্ড করে দেবে। তারপরে তোমরা আমার চ্যানেল আই লাভ জিওগ্রাফিতে নতুন কোনো ভিডিও পাবে না। তাই তোমরা যত পারো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আমার চ্যানেল আই লাভ জিওগ্রাফি। এবার আমি তোমাদের পড়ানোটা শুরু করি। প্রথমেই আমি তোমাদেরকে কটা নোটস দিয়ে দিই, সেই নোটসগুলো তোমরা ভালো করে পড়বে। অন্যান্য দিনের মতোই আছে নোটসগুলো, কিন্তু কিন্তু একটা নতুন একটা আমি বের করেছি পদ্ধতি। পদ্ধতি বলতে সেরকম কোনো বড় পদ্ধতি না, যেগুলোতে আমি তোমাদের ডবল স্টার মারতাম সেগুলো তোমরা খুব ভালো করে পড়তে আশা করা যায়। এই যে আমি নোটসগুলো দিলাম আজকে, এটাতে ট্রিপল স্টার আছে। যেগুলো ট্রিপল স্টার সেগুলো তোমরা একেবারে মুখস্থ বলতে গেলে মানে বুঝে নিয়ে একেবারে এটাই যদি তোমরা লিখে দিতে পারো, আর সঙ্গে আমি যে ছবিগুলো দেবো সেই ছবিগুলো যদি তোমরা এঁকে দিতে পারো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারো। আর যদি না করো তাহলে তোমাদের সেটা, আর সঙ্গে দুটো স্টার আছে, সেই দুটো স্টারগুলোও কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তোমরা যদি সেই দুটো স্টার না পড়ো তাহলে কিন্তু তোমরা পরীক্ষা হলে পারবে না। তাই আমি তোমাদের নোটসগুলো দিয়ে দিই। এ দেখো নোটসগুলো। আমাকে অনেকে কমেন্টসে জানিয়েছিল যে আমি তোমাদেরকে নোটসটা যাতে একটু বেশিক্ষণ ধরে দেখাই, তাই আমি তোমাদেরকে নোটসটা একটু বেশিক্ষণ ধরেই দেখাচ্ছি। তাহলে এবার নোটসের পালা শেষ, এবার শুরু হয়ে যাক পড়ানোর বিষয়। আমরা গত ভিডিওতে আমি তোমাদেরকে পড়েছিলাম যে পৃথিবীর আজকে যেটা আছে সেটা হচ্ছে পৃথিবীর আবর্তন, কারণ আমরা পৃথিবীর গতিতে চলে এসেছি। সেকেন্ড চ্যাপ্টার পৃথিবীর গতি, তাই আজকে ফার্স্ট গতি হচ্ছে পৃথিবীর আবর্তন। দেখো তোমরা এখানে আবর্তন কাকে বলে পেয়ে যাচ্ছ, পৃথিবীর অক্ষ কাকে বলে পেয়ে যাচ্ছ। তারপরে আমি এই ছবিগুলো তো দেখাবো তোমাদেরকে, যে ছবিগুলো যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। একটা একটা করে ছবি দেখো। প্রথমে এটা কি, এটা হচ্ছে পৃথিবীর আবর্তনের দিক। পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে সেটার দিক হচ্ছে ফার্স্ট ছবি। তোমরা যদি পরীক্ষায় আবর্তন কাকে বলে সেটা লিখে এই ছবিটা এঁকে দাও, তাহলে কিন্তু তোমরা 3-2 পেয়ে যেতে পারো। তারপরে আসছে পৃথিবীর অক্ষ। দেখো এই যে আমি একটা ডটস লাইন দিয়ে আমি একটা করেছি, ডট লাইন দিয়ে একটা দাগ টেনেছি, দিয়ে এখানে ব্র্যাকেট করে দেখিয়েছি, এটাই হচ্ছে পৃথিবীর অক্ষ। এরপরে তোমরা আমার নোটসে দেখতে পাবে যে সৌরদিন। সৌরদিনটা কি সেটার ছবিও আমি ওখানে লেখা আছে, আমি তোমাদেরকে পরে বলবো, আগে আমি তোমাদেরকে ছবিটা দেখিয়ে দিই। দেখো দেখতে পাচ্ছ কি না, এই যে এটা পৃথিবী, এই যে তোমরা দেখতে পেলে আমি তোমাদেরকে ছবিটাতে দেখালাম যে সূর্য আর যা পৃথিবী। এরপরে আসছে নক্ষত্র দিন, সেটাও দেখো তোমাদের আমি এঁকে রেখেছি। এখানে যে তারা মতো যেটা আমি এঁকেছি সেটাই হচ্ছে ওই নক্ষত্রটা। আমি কোনো নক্ষত্র আঁকিনি, আমি ওর জায়গায় এই তারাটা এঁকে দিয়েছি। এবার আমি পড়াতে চলে আসি।
প্রথমেই চলে আসি সৌরদিন আর নক্ষত্র দিনের পার্থক্য। তোমরা দেখবে যে সৌরদিন নক্ষত্র দিনের তুলনায় বড়। আমরা তো জানি যেটা দূরে থাকবে সেটাতে ঘুরতে টাইম লাগবে, কিন্তু আমাদের যে সৌরদিন বা সোলার ডে সেটা কিন্তু নক্ষত্র দিনের তুলনায় বড়। সেই পার্থক্যগুলো এবার আমি পরপর চলে আসছি, মন দিয়ে শুনবে। পার্থক্যগুলো যেভাবে লিখবে, এখানে যেগুলো তুমি পয়েন্টস দেবে, যেমন ধরো এদিকে দিলে গণনা, সময়, ব্যবধান আর পরিবর্তনীয়তা। এইখানে এদিকটায় লিখবে, মানে এটা হচ্ছে বাঁ দিকের একদম পুরো শেষের দিকে। তারপরে লিখবে সৌর দিন, দিয়ে দাগ টেনে এদিকে লিখবে নক্ষত্র দিন, দিয়ে প্রথমে গণনা, দিয়ে যে আমি বলছি গণনা সৌরদিনের তলায় লিখবে। যেটা গণনা কি হচ্ছে, সৌরদিনের সূর্যের ভিত্তিতে সৌরদিন গণনা করা হয়। এটা গেল ফার্স্ট পয়েন্ট। এরপরে আসছে নক্ষত্র দিন। নক্ষত্র দিন কি, দূরের কোনো নক্ষত্রের ভিত্তিতে যে দিন গণনা করা হয়, সেটা গেল নক্ষত্র দিন। এরপরে আসছে কি, সময়। সৌরদিনের সময় কত, 24 ঘন্টা, আর নক্ষত্র দিনের সময় হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এরপরে আসছে কি, ব্যবধান। সৌর দিনে লিখবে যে এটি নক্ষত্র দিনের তুলনায় 3 মিনিট 56 সেকেন্ড বড়। 3 মিনিট 56 সেকেন্ড বড়। আর নক্ষত্র দিনে লিখবে এটি সৌরদিন অপেক্ষা 3 মিনিট 56 সেকেন্ড ছোট। এটা গেল ব্যবধান। এরপরে আসছে পরিবর্তনশীলতা। পরিবর্তনশীলতাও তাই। সৌরদিনে লিখবে আবর্তন গতির হ্রাস বৃদ্ধির জন্য এটা কমে বাড়ে, আর নক্ষত্র দিনে এটার কোনো পরিবর্তন হয় না। এরপরে আমি আসছি যেটাতে, সেটা হলো আবর্তন গতির বেগ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, যে এক একটা জায়গায় এক একটা বেগে কিন্তু আবর্তন হয়, প্রত্যেকটা জায়গায় সমান বেগে আবর্তন হয় না। এই ছবিটা আমি তোমাদের আঁকিনি, আমি আঁকতে পারিনি। এই ছবিটা আঁকতে পারিনি সেটা বলা ভুল হবে, আমি আঁকিনি। কারণ পরের দিনকে আমি আরও যখন পড়াবো তখন আজকে আমি বেশি বড় করব না আজকের পড়া। আজকের এই আবর্তনের বেগটুকুনি পড়াবো। আর আরেকটা যেটা টপিক না, এটার ভেতরে আছে, সেটা হচ্ছে আবর্তন গতির অপর নাম আহ্নিক গতি কেন। এটা পড়েই আজকে আমি তোমাদের ভিডিওটা শেষ করব। তার আগে আমি তোমাদেরকে এইটা পড়িয়ে রাখছি, যে পৃথিবীর আবর্তন বেগ সর্বত্র সমান নয়, সেটা পড়াচ্ছি। পৃথিবীর গড় আবর্তন বেগ ঘন্টায় 835 কিমি। দুটো মেরুতে এটা 0 গিয়ে দাঁড়ায়, গড় নয়। দুটো মেরুতে আবর্তন বেগ ঘন্টায় 0 কিমি, আর গড় যে গতিবেগ সেটা হলো 835 কিমি। এবারে আসি আমাদের কলকাতায় কত, ঘন্টায় 1540 কিমি। এই তো গেল আমাদের আবর্তন গতির বেগ। এরপরে আসি যে আবর্তন গতির আরেক নাম আহ্নিক গতি কেন। প্রথমেই আসি আহ্নিক গতির মানে কি। আহ্নিক সমান অন্য যোগ এক। অন্য শব্দের অর্থ হলো দিন, বুঝতে পারছো তো, অন্য শব্দের অর্থ হলো দিন। আর আহ্নিক সমান অন্য যোগ এক। সূর্যের সামনে পৃথিবীর এক পা ঘুরতে সময় লাগে, এক পা ঘুরতে না, পৃথিবী সূর্যকে সামনে রেখে পৃথিবীর নিজ মেরুদণ্ডের ওপর একটা পাক আবর্তন করতে সময় লাগে 24 ঘন্টা বা একদিন। তা একটা বুঝতে পারলাম যে কেন এক। এবার আসলে যাক দিন, কারণ এটা 24 ঘন্টা মানে এক দিনে হয়, তাই জন্য আহ্নিক গতির আরেক নাম আবর্তন গতি। এটা আরেকটু ভালো করে আমি বলছি। আরেকটা ব্যাপার খেয়াল করে দেখো, পৃথিবীর আবর্তন গতির জন্যই কিন্তু আমাদের দিন ও রাত্রি সম্পন্ন হয়। তাই জন্য আবর্তন গতির আরেক নাম
আহ্নিক গতি। আজকের মতো আমি পড়াটা এখানেই শেষ করব, কিন্তু তার আগে আমি তোমাদের কোশ্চেন ধরবো কথা। আজকে বেশি কোশ্চেন ধরবো না, আজকে ঠিক দুটো কোশ্চেন ধরবো। প্রথম কোশ্চেন, ব্যতিক্রমী আবর্তন দিক কাদের? কোন গ্রহের ব্যতিক্রমী আবর্তন গতি? আমার এই কোশ্চেনটা যারা বলতে পারবে, কারণ যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারাই আমার এই ভিডিওটার উত্তর বলতে পারবে। আর আমার সেকেন্ড প্রশ্ন হলো, কে প্রথম বলেন যে সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে? এই আমার দুটো কোশ্চেন। আমার ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, আর শেয়ার করো আমার চ্যানেল আই লাভ জিওগ্রাফি নিজেদের বন্ধুদের কাছে, আত্মীয়র কাছে। আর কমেন্টে জানাও যে আমি কেমন পড়াচ্ছি। যদি আমার পড়ানো ভালো লেগে থাকে, আবারও বলছি, লাইক করো। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যে তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো। এই করোনার দিনে প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো।